এই যে টেবিলগুলো রয়েছে, যাদের ফাঁসি হয়ে যেত তাদেরকে এখানে শুইয়ে রাখা হতো বা পোস্টমর্টম করা হতো, এবং যদি ফাঁসির পরেও কেউ মারা না যেত হাত পায়ের শিরা কেটে এখানে শুয়ে রাখা হতো। মধ্যখানে দেখুন একটা ড্রেন করা রয়েছে, মানে এখান দিয়েই রক্ত বয়ে চলে যেত একদম বাইরে। এইসব কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে আসছে। আমি এখন জেলের সেই সেলের ভেতরে থেকে বাইরেটা দেখাচ্ছি। বুকের ভেতর ধর করে উঠছে, জাস্ট ধর করে উঠছে। এই যে সেলটা আপনাদের এখন দেখাতে চলেছি, এই সেলটিতে নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতেন। দেখুন তারই একটি মূর্তি। নমস্কার, আপনারা দেখছেন আমরা দুজন চ্যানেল। আমি সৌরভ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে যে জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাব, সেই জায়গাটার সাথে জড়িত রয়েছে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস। জায়গাটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল। আমার পিছনে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটা মিউজিয়াম হয়ে গেছে। এক সময়ে এই জায়গাতে আমাদের দেশের বড় বড় স্বাধীনতা সংগ্রামীরা এখানে থেকেছেন। তাদের মধ্যে যেমন রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ, চিত্তরঞ্জন। এছাড়া আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এখানে ছিলেন। বিধানচন্দ্র রায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনিও এখানে ছিলেন। তো চলুন ভেতরে যাই আস্তে আস্তে, কী রয়েছে মিউজিয়ামে এবং দর্শনীয় আর কী রয়েছে সেগুলো সব দেখি। আজকে দেবু আমার সাথে নেই। আমি অ্যাকচুয়ালি অফিস থেকে আসছি এখানে। দেবুর আসার কথা ছিল, কিন্তু ও কিছু বিশেষ কাজে আটকে যাওয়ায় ও আসতে পারেনি। তাই আমি সিদ্ধান্ত নিই যে আমি একাই আজকে এই ভিডিওটা করব। চলুন আজকে আমার একসাথে একাই এই ভিডিওটা আপনারা এনজয় করবেন। আজ 24শে জানুয়ারি 2024, সময় এখন 3:45। ওয়েদারটা আজকে মেঘলা, সকাল থেকেই আজকে মেঘলা করে আছে। ছবির কোয়ালিটি কতটা ভালো হবে জানি না, তবু চেষ্টা করবো আপনাদের দেখানোর। যেহেতু আমি বিকেলের দিকে এসেছি, এই টাইমটা চুজ করেছি, তার কারণ হচ্ছে আমি লাইট অ্যান্ড সাউন্ডটা আছে 6টা থেকে, তো 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবো বলে আমি বিকেলের টাইমটা চুজ করেছি। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। দেখুন এখানে টিকিট নেব। টিকিট 30 টাকা, 30 টাকা টিকিট। আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 টাকা। লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কি এখনই কেটে নিতে হবে না পরে? তাহলে একবারই দিয়ে দিন লাইট অ্যান্ড সাউন্ড আর এন্ট্রি একটা। হ্যাঁ, 130 টাকা। এখানে ফোনপের ব্যবস্থা রয়েছে, আপনারা ফোনপে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমিও ফোনপে করে দিচ্ছি। দেখুন ফোনপে করে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। দুটো টিকিট আমি একসাথে কেটে নিলাম। এই দেখুন টিকিট, একটা টিকিট মিউজিয়ামের এন্ট্রির জন্যে এবং আরও একটা টিকিট লাইট অ্যান্ড সাউন্ডের জন্য। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আলিপুর জেল আসতে গেলে, আলিপুর জেল মিউজিয়াম আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে ডিরেক্ট বাস খুবই কম আছে। দু একটি প্রাইভেট বাস আছে, সেগুলির টাইমিংয়ের কোনো ঠিক নেই। তো এখানে আসার সবথেকে সহজ উপায় হচ্ছে আপনারা মেট্রো ধরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে পড়বেন, মানে যেটা হাজরা মোড়। ওখান থেকে অটো আছে, অটো ধরে চলে আসতে পারেন। এছাড়া হাওড়া শিয়ালদা বা এয়ারপোর্ট থেকে আপনারা ট্যাক্সি ধরে ডাইরেক্টলি এখানে চলে আসতে পারেন। আমরা
জেলের গেটে প্রবেশ করছি এখন। গেটে ঢুকতেই দেখুন এখানে টিকিট চেক হবে, তো আমাদের টিকিটটা দেখিয়ে দেবো। এই দেখুন টিকিট চেক হচ্ছে এখানে। টিকিট চেক করে নেওয়ার পর আপনারা ডান দিকে দেখতে পাবেন সুভিনিয়ার শপ, এবং এদিকে টিকিট ঘর বা অফিস ঘর রয়েছে। গেটে ঢোকার মুখে একটি সুভিনিয়ার শপ রয়েছে, এটি আপনারা ভিজিট করতে পারেন। এই জেল সম্বন্ধে নানা রকম তথ্য, বই এবং রেপ্লিকা এখানে পেয়ে যাবেন। ছবি, যদি আলিপুর জেলের ছবি বড় করে নিতে চান তাও পেয়ে যাবেন এখানে। ব্যাগ এবং জামা কাপড়। এগুলি এখানে রয়েছে। জেলের ভিতরে ঢুকেই দেখুন সামনে এরকম একটা বাগান রয়েছে। জানি আজকে মেঘলার জন্য আপনাদের ছবি খুব একটা ভালো হবে না। এখানে দেখুন এখানে যে স্বাধীনতা সংগ্রামীরা থাকতেন তাদের যে সমস্ত স্লোগান তারই একটা কোলাজ মতো বানানো হয়েছে। এছাড়া ভেতরে দেশাত্মবোধক গান বাজছে। এন্ট্রি ঢোকার পরেই আপনারা সামনে দেখুন এখানে একটা কফি হাউস করা রয়েছে। এখানে আপনারা স্ন্যাক্স বা কফি খেতে পারবেন, খেতে খেতে জেলের ভিউটা এনজয় করতে পারবেন। দেখুন এখানে জেলের একটা রোড ম্যাপ দেওয়া রয়েছে। কোন দিকে ওয়াচ টাওয়ার রয়েছে, কোন দিকে গ্যালোজ রয়েছে, হসপিটাল বিল্ডিং কোন দিকে, সুভিনিয়ার বিল্ডিং কোন দিকে, লাইট অ্যান্ড সাউন্ড শো কোথায় হবে, এগুলো সব একটা এখানে চার্ট দেওয়া রয়েছে। তো আমরা এখন যে দিকটা যাচ্ছি সেদিকটা রয়েছে গ্যালোজ, নেহেরু সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রয় সেল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। চলুন তাহলে যাই, আপনাদেরকেও দেখাই। লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালায় ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে রাস্তা চলে, মুক্তির মন্দির সোপান। এই যে সেলটা আপনাদের এখন দেখাতে চলেছি, এই সেলটিতে নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতেন। দেখুন তারই একটি মূর্তি এখানে তৈরি করে রাখা হয়েছে। কাল এনার 126তম জন্মবার্ষিকী গেছে, সেই জন্য গলায় মালা দেওয়া হয়েছে। আমরা জানি আমাদের দেশের স্বাধীনতার জন্য নেতাজির কি অবদান রয়েছে। সেলগুলির দোতলায় আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসেছি এই দোতলায়। নিচেও সেল রয়েছে, এবার আমরা নিচে গিয়ে নিচের সেলগুলি দেখব। সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম, এসে এইবার এখানের যে সেলগুলি রয়েছে সেই সেলগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানেও কয়েদিরা থাকতেন। এই দেখুন এই সেলটিতে ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের প্রাক্তন
মুখ্যমন্ত্রী উনি থেকেছেন। ওনার একটা রেপ্লিকা বা মূর্তি তৈরি করে এখানে রাখা হয়েছে। এরপর আমরা যে জায়গায় যাব সেটা ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চ অনেক ইতিহাস, অনেক সংগ্রামী এখানে ফাঁসিতে ঝুলেছেন। তো চলুন এবার ফাঁসির মঞ্চের দিকে যাই, চলুন গিয়ে আপনাদেরকেও দেখাই। এই জেলের ভিতরে হাঁটতে হাঁটতে আমার নিজেরও গায়ে কাঁটা দিয়ে উঠছে যে এই সব জায়গায় এইসব মহান স্বাধীনতা সংগ্রামীরা এবং ভারত মায়ের বীর সন্তানরা একসময় থেকেছেন। সেই জায়গা দিয়ে আমি এখন হাঁটতে পাচ্ছি, সেই জায়গা দেখতে পাচ্ছি। আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, সত্যি একটা মানে অন্য রকমের ফিলিং হচ্ছে। তো চলুন এবার ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। বুকটা ধরাস ধরাস করছে। এই জেল বন্ধ হয়েছিল 2019 সালে। তার আগে এই ফাঁসির মঞ্চে শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায় 2004 সালে। চলুন সেই ফাঁসির মঞ্চ আপনাদের দেখাচ্ছি, দেখুন। দেখুন ফাঁসি হয়ে যাওয়ার পরে এই যে সামনে কাঁচের জায়গাটা দেখছেন, এইখান দিয়েই বডি বের করা আনা হতো এবং বের করে এনে এখানে দেখুন একটা ঘর রয়েছে। সেই ঘর আপনাদেরকে ঢুকে দেখাবো, যেখানে সেই বডি পোস্টমর্টম করা হতো। এবং যদি এই ফাঁসি দেওয়ার পরেও কারো মৃত্যু না হতো, তাদের হাতের এবং পায়ের শিরা কেটে ওখানে রেখে দেওয়া হতো। এমন মর্মান্তিক জিনিস ভাবলেই আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। এছাড়া সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা ডিটেনশন সেন্টার। এখানে ফাঁসির যাদের হতো তাদেরকে আগে থেকে এনে রাখা হতো এবং তার আগের ফাঁসিগুলো দেখানো হতো, যাতে তাদের সেই ভয় লাগে এবং তারা আরও সত্যি কথা বলে দেয় পুলিশদের বা ব্রিটিশদের। সেই জন্য এই সেলগুলোতে তাদেরকে রাখা হতো ফাঁসি দেখার জন্য। এই ফাঁসির মঞ্চে যারা যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম যারা রয়েছেন তাদের একটা তালিকা রাখা হয়েছে। চলুন তাহলে এবার সেই পোস্টমর্টম রুমে যাই। দেখুন এই সেই অটোপসি রুম বা পোস্টমর্টম রুম। চলুন ভেতরে ঘুরে আসি। দেখুন ঢুকতেই একটা গা ছমছম ভাব লাগছে। এই যে টেবিলগুলো, আমার গলা শুকিয়ে আসছে, কথা বলতে পারছি না, হাত কাঁপছে। দেখুন এই যে টেবিলগুলো রয়েছে, যাদের ফাঁসি হয়ে যেত তাদেরকে এখানে শুইয়ে রাখা হতো বা পোস্টমর্টম করা হতো। এবং যদি ফাঁসির পরেও কেউ মারা না যেত, তাদের হাত পায়ের শিরা কেটে এখানে শুয়ে রাখা হতো। এই ঘরটার কি অবস্থা হতো তখন আপনারা ভেবে দেখুন। মধ্যখানে দেখুন একটা ড্রেন করা রয়েছে, মানে এখান দিয়েই রক্ত বয়ে চলে যেত একদম বাইরে। এই সব কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে আসছে। দেখুন আমরা এখন ঢুকছি কন্ডেমনেশন রুমে। এখানে ফাঁসির আগে কয়েদিদের রাখা হতো, তাদের শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হতো এখানেই।
এবার আপনাদেরকে দেখাবো সেলের ভিতরগুলো কেমন দেখতে হয়, সেখানে কিভাবে থাকতেন। চলুন, এই দেখুন সেই সেলের ভিতরে আমরা ঢুকছি। এই হচ্ছে সেল, ফাঁসি মঞ্চের সামনেই এই যে সেল, এখানে কয়েদিদের ফাঁসি কিছুদিন আগে থেকে রাখা হতো। ছোট বেড, এই বেড একটা, এদিকে একটা ওদিকে একটা, মানে একটি সেলে দুজন কয়েদি থাকতে পারতেন। মানে একটা গা ছমছম ব্যাপার এখানে রয়েছে। আর এরকম দেশাত্মবোধক গান বাজছে চারিদিকে জেলের। এই একটা অদ্ভুত ফিলিং, আপনারা না এলে বুঝতে পারবেন না। আসুন, ভালো লাগবে। জেলটা অনেকটাই বড়, ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। আপনারা হাতে সময় নিয়ে আসবেন অবশ্যই, প্রায় 2-2.5-3 ঘন্টা তো সময় লাগবেই পুরোটা ঘুরে দেখতে। এবার আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাই, চলুন। নেহেরু কক্ষ, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই কক্ষে ছিলেন। দেখুন, জওহরলাল নেহেরুর কক্ষটি আপনারা দেখুন। এখানে একটি জওহরলাল নেহেরু মূর্তি বানিয়ে রাখা হয়েছে। জওহরলাল নেহেরু এখানে বন্দি থাকাকালীন এখানে ইন্দিরা গান্ধী প্রায় আসতেন ওনার সাথে দেখা করতে এবং সময় কাটাতেন এখানে বসেই। সেই জন্য এখানে ইন্দিরা গান্ধীরও একটি প্রতিকৃতি বা মূর্তি তৈরি করে রাখা হয়েছে। এরপর আপনাদের যে জায়গাটায় নিয়ে যাব সেটা হচ্ছে লাইব্রেরি বা সেমিনার হল। সেটা কেমন চলুন দেখি। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি তুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে বালকে ধরিবে হাল আছে কার হিম্মত। তুলিতেছে তরি তুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে বালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে এত জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে বাড়ি নিতে হবে তরিমার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে। আমরা এখন জেলের পুরোপুরি মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছি। দেখুন, এখানে ওয়াচ টাওয়ার করা রয়েছে এবং এই জেলের স্ট্রাকচারটা এমনইভাবে তৈরি, সমস্ত জেলের যে সেলগুলো রয়েছে কানেক্টেড এই সেন্ট্রাল যে জায়গাটা ওয়াচ টাওয়ারের সাথে। এই জেলটাকে এইভাবে বানানো হয়েছে, তার কারণ হচ্ছে তখন তো সিসিটিভির প্রচলন ছিল না, যাতে 24 ঘন্টা তাদের উপর প্রহরা দিতে পারত প্রহরীরা, এবং বন্দিরা ভাবতো যে সবসময় তাদেরকে প্রহরা দেওয়া হচ্ছে। সেই জন্যই এইভাবে জেলের স্ট্রাকচারটা বানানো হয়েছে। মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। খেলাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। চল 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 এই দেখুন, এটা নজরুল কক্ষ, নজরুল সেল। এখানে কাজী নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল এই জেলে। ওনার সেলটিও এখানে রয়েছে। চলুন
আমরা সবাই মিলে নজরুল কক্ষটা একবার ঘুরে দেখি কেমন লাগে। ঢুকতে গিয়ে বুকটা ছাঁদ করে উঠলো। দেখুন এই যে রেপ্লিকা বা মূর্তিটি রাখা রয়েছে, দেখে যেন নোবেল ও নিকল কবি নজরুল ইসলাম বসে রয়েছেন। খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ঘরটি। দেখুন ওনার লেখা কিছু বই এখানে রাখা হয়েছে। এবং কিছু ছবি রয়েছে, সত্যি অসাধারণ। দেখুন আপনারা, দিকটায় আর যাওয়া যাবে না, এদিকটা ঘেরা রয়েছে, হয়তোবা কাজ চলছে রেনোভেশনের। এদিকে আরও কিছু ঐতিহাসিক কারা কক্ষ রয়েছে, সেগুলো আমরা যাব, আপনাদের দেখাবো। জেলে কয়েদিরা কীভাবে চুলদাড়ি কাটতেন তাও একটা রেপ্লিকা করে এখানে রাখা হয়েছে। দেখুন আপনারা কীভাবে অত্যাচার করা হতো সেটা দেখুন, সেটাও একটা রেপ্লিকা করে এখানে রাখা হয়েছে। দেখেছেন? দেখুন আমরা এখন জেলের যে জেনারেল ওয়ার্ড সেটা কীরকম দেখতে সেখানেই আমরা ঢুকে দেখছি। দেখুন এটা সেইভাবে রেস্টোর করা হয়নি, যেরকম সেরকমই রাখা হয়েছে, শুধুমাত্র এখানে এই মডেলগুলি রাখা হয়েছে। দেখুন এখানে জামা কাপড় কাচ্ছে কয়েদিরা। দেখুন এখানে সব বেড রয়েছে, সেই বেডে মডেলগুলি কি রাখা হয়েছে খালি। দেখুন এগুলো সব মডেল, কেউ জানলা দিয়ে দেখছে। দেখুন এই ঘরগুলি সেইভাবে রেস্টোর করা হয়নি, শুধুমাত্র মডেলগুলি রাখা হয়েছে। এখানে ঢুকলে একটা বন্দি বন্দি বা কয়েদি কয়েদি ভাব। দেখুন জেলের মধ্যেই আগুন জ্বালিয়ে ওরা রান্না করছে। এই দেখুন এক কয়েদি আর এক কয়েদিকে বোঝাচ্ছে। এগুলো সবই মডেল। 2019 সালের আগে কয়েদিরা এখানে থাকতো। এই দেখুন এটা বাথরুম, টয়লেট। ব্রিটিশ শাসনের পরাজয় থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হয়, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। তিনি এবং তার ভাই বারীন্দ্রনাথ ঘোষ বিপ্লবের শিক্ষাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীরচর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন। দেখুন এটা একটা 3D প্রজেকশন রুম, আমরা 3 দিক দিয়ে দেখতে পাচ্ছি। এটা 3D প্রজেকশন রুম। দেখুন আপনি মধ্যিখানে দাঁড়ালে মনে হবে যেন তার ভাই বারীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক
প্রথমে আমার কিছুটা আফসোসই হচ্ছিল, যেহেতু আজকের দিনটা খুবই মেঘলা এবং সন্ধ্যের টাইম বিকালের টাইমে এসেছি, লাইট কমে যাচ্ছে। কিন্তু এখানে এই জেলে লাইট জ্বলে ওঠার পর একটা আলাদাই পরিবেশ তৈরি হয়ে গেছে। এখানে যে আলোর খেলা তার জন্য এই জেলটা একটা আলাদা মর্যাদা পেয়েছে। যাই হোক, আমার সন্ধ্যেবেলা আসা সার্থক। হয়তো আপনাদের ছবির কোয়ালিটি একটু খারাপ লাগবে, একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু মানিয়ে নেবেন। এই ভিডিওটি শ্যুট করার সময় আমার একটু হলেও ভয় লাগলো, কারণ আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন জেলের সেই সেলের ভেতরে থেকে বাইরেটা দেখাচ্ছি। মুখের ভেতর ধর করে উঠছে, জাস্ট ধর করে উঠছে। আমি এখন এই সেলটির ভেতরে, দেখুন সেলটির দরজা বন্ধ, যেন মনে হচ্ছে সত্যি একটা রোমহর্ষকর ব্যাপার। দেখুন, ফুটেজটা শেষ করব যখন এই সেল থেকে বেরোবো। দরজা খুলে বেরোলাম, যেন শান্তি, মুক্তি। বৃষ্টি পড়ার কারণে লাইট অ্যান্ড সাউন্ড শো আজ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না লাইট অ্যান্ড সাউন্ড শোটা। তো এখান থেকে বলা হয়েছে যে কুপন দিয়ে দেওয়া হবে, এরপরে যখনই আসবেন আপনারা আবার ফ্রিতে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারবেন। চেষ্টা করবো আবার পরে এসে আপনাদের দেখানোর। আপনারা আলিপুর জেলের ভিডিও দেখলেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে কমেন্ট করবেন
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব তার আপডেট আপনারা পেয়ে যাবেন। এই ভিডিও এখানেই শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।